আর মাত্র কদিন পরই বড়দিন বা ক্রিসমাস। এই ক্রিসমাসের সময় আমরা কিন্তু নানা রকম কেক খেয়ে থাকি। আর এই শীতের সময় পাওয়া যায় কিন্তু বাঙালির সবথেকে পছন্দের নলেন গুড়। তো আজ আমি আপনাদের সাথে নলেন গুড় দিয়ে বানানো একটা কেকের রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন বেশি দেরি না করে ঝটপট নলেন গুড়ের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। ডিম ছাড়া নলেন গুড়ের কেক বানাবার জন্য আমি একটা বড় বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো টক দই, হাফ কাপ মতো ঝোলা নলেন গুড় বা খেজুরের গুড়। এই কেকটা কিন্তু আমি পুরোপুরি নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু অল্প করে চিনি আর অল্প করে খেজুরের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আর যারা ডিম খেতে পছন্দ করে না বা কেকে ডিমের গন্ধটা একদমই ভালো লাগে না, তারা কিন্তু একবার এই এগলেস নলেন গুড়ের কেকটা বানিয়ে দেখতে পারেন। আর নিচ্ছি 2 চামচ মতো বাটি খেজুরের গুড়। বাটি খেজুরের গুড়টাও আমি ছোট করে কেটে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। আপনারা এখানে তেল বা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এইবার এই সবকটি উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এই বাটি খেজুরের গুড়টা গলে যাচ্ছে আর সব উপকরণগুলো একসাথে মিশে যাচ্ছে। প্রায় 5 মিনিটের জন্য আমি কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। দেখুন সবকিছুই কিন্তু খুব ভালো করে একসাথে মিশে গেছে। এটাকে সাইডে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিলাম। এইবার কেকের মধ্যে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নেব। একটা বাটির মধ্যে নিচ্ছি অল্প একটু খেজুর, কিশমিশ আর কিছুটা পরিমাণে আমন্ড আর কাজু। আমন্ড আর কাজুগুলো কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। অল্প একটু ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো আমি কোট করে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এই কেকের মধ্যে অ্যাড করতে পারেন। দেখুন কেকের মধ্যে দেওয়ার জন্য ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার কেক বানাবার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। এই অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো আপনারা কিন্তু যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। আর বাড়িতে যদি কেক মোল্ড থাকে তাতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। অথবা বাড়িতে থাকা যে কোনো বড় সাইজের বাটির মধ্যেও কিন্তু এই কেকটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন। দই, নলেন গুড় আর তেলের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা এবার নিয়ে নিয়েছি। আর এর উপর দিচ্ছি একটা বড় সাইজের ছাঁকনি। ছাঁকনির মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো ময়দা, 1 চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা। এই সব উপকরণগুলো ছাঁকনির সাহায্যে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। বেকিং পাউডার না থাকলে সেক্ষেত্রে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। এই শুকনো উপকরণগুলো যদি ছাঁকনির সাহায্যে একবার চেলে নেওয়া হয় তাহলে কেকটা কিন্তু খুব ভালো করে তৈরি হবে। এইবার ময়দাটা কিন্তু এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই নলেন গুড়ের কেকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। একবার যদি এই নলেন গুড়ের কেক বানানোটা শিখে যান তাহলে কিন্তু আর বাইরে থেকে বারবার কেক কিনে আনতে হবে না। যখন মন যাবে তখনই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতেই এই দারুণ স্বাদের কেকটি তৈরি করে খেয়ে নিতে পারবেন। এই কেকের ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছিল, তাই 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। তবে কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে নিলে চলবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট। যে ড্রাই ফ্রুটসগুলো আমরা শুকনো ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হালকা হাতে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা যদি খুব বেশি মোটা মনে হয় তখন কিন্তু আপনারা অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটা একটু পাতলা করতে পারেন। তবে খুব বেশি পাতলা করে নিলে চলবে না। দেখুন এখানে আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কেকের ব্যাটারটা ঠিক কী রকম রাখতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে কেকের ব্যাটারটা ঠিক কীভাবে তৈরি করে নিতে হবে। নলেন গুড়ের কেক বানাবার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের। এবার আগে থেকে তেল ব্রাশ করে রাখা অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেক তৈরি করার মোল্ড থাকে তার মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর যদি না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটির মধ্যেও কিন্তু এই কেকটা খুব সহজেই বানানো যায়। কেক বানানো কিন্তু খুবই সহজ। একবার যদি বাড়িতে এই কেক বানানো শিখে যান তখন কিন্তু আর বাইরে থেকে কিনে আনতে মনই যাবে না। বারবার মনে হবে বাড়িতেই বানিয়ে নিন, কারণ বাড়ির তৈরি কেকের স্বাদই কিন্তু আলাদা হয়। এইভাবে কেকের ব্যাটারটা একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলে এর মধ্যে কোনো বাবলস থাকবে না। এইবার কেক বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে বালি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে প্রায় 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছিলাম।
10 মিনিট পর এর মধ্যে এই কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে কেক বানাবার জন্য কিন্তু কড়াইটা 10 মিনিটের জন্য প্রিহিটে রাখতে হবে। প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য এই কেকটা আমি বেক করে নেব। 15 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন এখানে কেকটা কিন্তু বেশ ভালো করে ফুলে ফেপে উঠেছে। এর ওপর থেকে আরো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। এতে কেকটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এই কেকটা তৈরি হতে কিন্তু আমার প্রায় 40 মিনিট মতো টাইম লেগেছে। এই কেকটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন গোটা ঘর দেখবেন এই নলেন গুড়ের কেকের গন্ধে একদম মোমো করছে। 40 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন আমাদের দারুণ স্বাদের নলেন গুড়ের কেক কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু খুব ভালো করে ভেতর থেকে তৈরি হয়ে গেছে আর টুথপিকের গায়ে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না। পরিষ্কারভাবে টুথপিকটা কিন্তু কেক থেকে বেরিয়ে আসছে। এই টুথপিকটা যখন কেকের ভেতর থেকে খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসবে তখনই বুঝে নেবেন যে কেকটা কিন্তু ভেতর থেকে একদম তৈরি হয়ে গেছে। কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর কেকটা এই অ্যালুমিনিয়ামের ফয়েল থেকে বার করে নিতে হবে। যেহেতু কেকটা খুবই নরম তাই হালকা হাতে কিন্তু এই ফয়েল পেপার থেকে বার করে নেবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে অ্যালুমিনিয়ামের ফয়েল থেকে কেকটা বেরিয়ে এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে যদি আপনারা এমন দারুণ স্বাদের নলেন গুড়ের কেক বানিয়ে ফেলতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে আনবেন কি জন্য। বাড়ির তৈরি এই নলেন গুড়ের কেক কিন্তু দোকানে কেনা যে কোনো কেকের স্বাদকে হার মানাবে। তাই বেশি দেরি না করে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি একবার এই নলেন গুড়ের কেকটা বানিয়ে নিতে পারেন। কেকটা কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পুরো কেকটাই আমি কেটে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে কেকগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। একটা নলেন গুড়ের কেক আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা নরম হয়েছিল। এই কেকগুলো কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তাহলে আর বেশি দেরি না করে এই ক্রিসমাসে কিন্তু আপনারা বাড়িতে এমন দুর্দান্ত স্বাদের নলেন গুড়ের কেকটা বানিয়ে ফেলতে পারবেন। বানানো কিন্তু একদম সহজ। তো আমার এই দারুণ স্বাদের নলেন গুড়ের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।